আগে পাঠাতে হলে সবচেয়ে ভালো হয়, একদিন আগে পাঠাতে বলে সবচেয়ে ভালো। যাই হোক, চলো আমরা আজকে আগে তোমাকে দেখাই যে আমরা কিভাবে এই আর্গুমেন্টারি এসে যে ফরম্যাটটা আছে ওইটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব। আমরা যদি তোমাকে একটা কোশ্চেনে নিয়ে যাই, আমরা তো ফরম্যাট পড়েছি তাই না? জি স্যার। এখন একটা কোশ্চেন যেমন দেখো, আমি তোমাকে দেখাচ্ছি এখানে, দেখতে পাচ্ছ স্ক্রিন? জি স্যার। হ্যাঁ, দেখো একটা কোশ্চেন যেখানে recent figures show an increase in violent crime among youngsters in Dhaka city. Some psychologists claim that the basic reason for this is that children these days are not getting emotional learning they need from parents and teachers. To what extent do you agree or disagree? এই যে যখন থাকবে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, হাউ ফার ডু ইউ এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, তখনই কিন্তু তোমার ওই আর্গুমেন্টারি এসে ফরম্যাটে আমরা লিখবো। যখন থাকবে ডিসকাস বোথ দ্য ভিউজ, তখন আরেকটা ফরম্যাটে আসতে হবে, দুইটা ভিউর কথাই বলতে হবে, আমরা সেটা দেখাবো। এখন এখানে যেমন ঢাকা সিটি আছে, আইএলটিএস পরীক্ষায় ঢাকা সিটির কথা থাকবে না, আর এই কোশ্চেনটাই থাকবে। ধরো এখানে শুধু ঢাকা সিটি থাকবে না, অন্য সবই থাকবে। যেমন রিসেন্ট ফিগার্স শো অ্যান ইনক্রিজ ইন ভায়োলেন্ট ক্রাইম অ্যামাং ইয়াংস্টার্স ইন ঢাকা সিটি। সাম সাইকোলজিস্ট ক্লেম দ্যাট the basic reason for this is that children these days are not getting emotional learning that they need from parents and teachers. এখানে বলো তো, ওই যে টপিক সেন্টেন্সের যে কনসেপ্টটা তোমাকে শিখিয়েছিলাম, এখানে টপিক সেন্টেন্স কোনটুকু হবে? এই টপিকটা যেমন লিখতে চাই, টপিক সেন্টেন্স কোনটুকু হবে? অর্থাৎ আর্গুমেন্টের বেসিক ক্ষেত্রে দ্যাটের পরের থেকে হবে টপিক সেন্টেন্স। এই যে দ্যাটের পরে এইটুকু দেখো, এখান থেকে এই পর্যন্ত হলো হুবহু আমরা টপিক সেন্টেন্স লিখবো, দ্যাটের পরে থাকবে। তার মানে দেখো, অর্থাৎ এইটুকু টপিক সেন্টেন্স। ওই যে দেয়ার আর ডিফারেন্সেস অফ অপিনিয়ন্স অ্যামাং স্কলার্স, সরি ওটা তো বোথ দ্য ভিউজ। আমরা বলছিলাম দ্য ডিসকাশন অ্যাবাউট হোয়েদার অর নট, বলছিলাম না? জি স্যার। দ্য ডিসকাশন অ্যাবাউট হোয়েদার, দ্যাট থাকবে না, দ্যাট দ্য ডিসকাশন অ্যাবাউট হোয়েদার অর নট, এই টপিক দ্য সেন্টেন্সে। বেসিক রিজন এখান থেকে শুরু হবে। হ্যাঁ, দ্য ডিসকাশন অ্যাবাউট হোয়েদার অর নট বলে দ্য বেসিক রিজন ফর দিস ইজ, দিস মানে ওই যে এখানে এটুকু আসবে। এখানে কিসের জন্য? যে এখানে ধরো ভায়োলেন্স basic reason ইনক্রিজিং for ভায়োলেন্স। violent crime among youngsters is that children these days are not getting emotional learning they need from their parents and teachers is a debatable one. তারপরে ফরম্যাট আর যা আছে হুবহু আমরা থাকবে। তারপরে আমরা কি করবো, ফার্স্ট ভিউ, আমরা এটাই যদি লিখতে চাই, আমাদের প্রথম কি কাজ হবে? আমরা যদি বলতে চাই যে এখানে যে সাইকোলজিস্টটা বললো যে বেসিক রিজন for this is that children these days are not getting emotional learning they need from parents and teachers. এই প্যারেন্টস এবং টিচারদের কাছ থেকে ইমোশনাল লার্নিং পাচ্ছে না বলেই তারা ভায়োলেন্ট হচ্ছে। এই টপিকটা তুমি এগ্রি করবা না ডিসএগ্রি করবা বলো তো? স্যার আমি এগ্রি করব। আচ্ছা, তো এখানে ফুললি এগ্রি করবা না পার্শিয়ালি? এখানে তুমি চাইলে কিন্তু ফুললি এগ্রি করতে পারো, আমি পার্শিয়ালি ফুললি এগ্রি এগ্রি করতে পারো। করব। আচ্ছা, ফুললি এগ্রি করা যাবে। এখন এখানে পার্শিয়ালি এগ্রি করলে এটা ভালো হয়, যে ফর সাম স্পেসিফিক রিজনস, আমি যদি লিখি ফর সাম স্পেসিফিক রিজনস, রিজন ফর সাম স্পেসিফিক রিজনস আই ধরো পার্শিয়ালি এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, যদি আমি লিখতে চাই partially agree with the statement. For some specific reasons, I partially agree with this. কেন partially? এখন এই যে মা বাবা ছেলে মেয়েদেরকে সময় দিতে পারে না, এটাই কি কারণ, না এর বাইরে আরো কারণ আছে? স্যার আমাদের ফরম্যাটে তো আপনি ওখানে দিয়েছিলেন যে ফর সাম স্পেসিফিক রিজনস মাই ইনক্লিনেশন গোজ ইন। হ্যাঁ, গোজ পক্ষে গেলে ইন ফেভার অফ দ্য স্টেটমেন্ট, বিপক্ষে গেলে এগেইনস্ট দ্য স্টেটমেন্ট। এখন দেখো ফর সাম স্পেসিফিক মাই ইনক্লিনেশন partially goes in favor of the statement, এরকম লিখতে পারো যে ফর সাম স্পেসিফিক রিজনস মাই ইনক্লাইনেশন, এখানে লিখতে পারি আমি চাইলে এরকম মাই ইনক্লাইনেশন partially goes in favor of the statement। কিছু কোশ্চেন থাকবে যেটা হয়তো ফুললি এগ্রি করা যাবে না, হ্যাঁ
যেমন এখানে দেখো, মা বাবা সময় দিতে পারে না, এই কারণে ছেলে মেয়েরা ভায়োলেন্ট হচ্ছে, এটা সত্য। এখন মা বাবা কেন সময় দিতে পারে না? বিশেষ করে অনেক মা বাবা উভয় জব করে, চাকরি করে, তাই না? অর্থাৎ জি। মা বাবা উভয় জব করে সকালে বের হয়ে যায়, তারপর অনেক রাতে আসে, তারা মেড সার্ভেন্টদের কাছে বড় হয়, ইমোশনাল লার্নিং যখন তাদের মা বাবার সাপোর্টটা দরকার সেই সাপোর্টটা তারা পায় না, এই জন্য তারা ভায়োলেন্ট হচ্ছে। ঠিক আছে, এর বাইরেও কিন্তু আরো কিছু কারণ রয়েছে। কি কি কারণ? কি কারণ বলতো? যেমন এখানে ইনস্টিগেশন অফ ফ্রেন্ডস, বন্ধুদের প্ররোচনায় অনেকে ভায়োলেন্ট হচ্ছে না? হুম। আচ্ছা, ইনস্টিগেশন অফ ফ্রেন্ডস। আচ্ছা, তারপরে তারপর ধরুন, অনলাইনের জন্য বর্তমানে হ্যাঁ, অনলাইন যেভাবে ইয়ে ইয়েস, হচ্ছে। অনলাইন, ইয়েস, এটা হলো যে এখানে অনলাইনে আমরা যদি বলতে সোশ্যাল মিডিয়াতে ভায়োলেন্ট গেমস এবং ভায়োলেন্ট ক্রাইম দেখে তারা কি হচ্ছে, তারা ভায়োলেন্ট হচ্ছে। তাহলে হুম। এখানে অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া থেকে বা সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্ট হওয়ার কারণে এটা হচ্ছে, ড্রাগ অ্যাডিকশনের কারণে হচ্ছে। চিলড্রেন তো, ছেলে মেয়ের মধ্যে ড্রাগ অ্যাডিকশনের কারণে ভায়োলেন্ট হচ্ছে। তারপরে বিশেষ করে ইনস্টিগেশন অফ ফ্রেন্ডস অথবা তথাকথিত পলিটিক্যাল পিয়ার্স যারা আছে বা পলিটিক্যাল প্রিসেপ্টর যারা আছে তাদের প্ররোচনায় হচ্ছে, তাই না? এইভাবে বিভিন্ন কারণে কিন্তু তারা কি হচ্ছে, এই ভায়োলেন্ট হচ্ছে। তাহলে আমাদের প্রথম পয়েন্ট যদি আমরা বলতে চাই যে এটা টপিকের পয়েন্টস ফর দ্য ফার্স্ট ভিউ যদি লিখতে চাই ধরো, তাহলে পয়েন্টস ফর দ্য ফার্স্ট ভিউ কি হবে বলো? মানে সরি, পয়েন্টস ইন ফেভার আমরা যদি বলি, পয়েন্টস পয়েন্টস ইন ফেভার, পয়েন্টস ইন ফেভারে কি কি পয়েন্টস লিখবো? দুইটা পয়েন্ট বলো তো যে এই পয়েন্টগুলো লেখা উচিত। স্যার, প্যারেন্টসরা এখন সময় দেয় না। হ্যাঁ, প্রথম হলো যে এখানে আমি বলতেছি পড়ি যে ইন মেনি ফ্যামিলিজ, ধরো ইন মেনি আমরা বলতে পারি, ইন মেনি ফ্যামিলিজ বোথ দ্য প্যারেন্টস, বোথ দ্য প্যারেন্টস রিমেইন বিজি আউটসাইড ওয়ার্ক, রিমেইন বিজি আউটসাইড আউটসাইড of, আচ্ছা, remain busy, busy, remain busy at work outside স্যার of, একটু স্ক্রিনে এটা সরাইতে, স্যার একটু বোর্ডটা কি বড় করে ইয়ে করা যাবে? স্ক্রিনে আচ্ছা, সরাইলে মেবি বোর্ডটা আসবে। আচ্ছা আমি দিচ্ছি, হ্যাঁ। যেমন দেখো এখানে, হ্যাঁ, হ্যাঁ, তাহলে ইন মেনি ফ্যামিলি বোথ দ্য প্যারেন্টস রিমেন বিজি at work outside of their houses for long hours, এটা একটা বিষয়। হুম। আরেকটা কি হতে পারে, যে অনেক ছেলে মেয়ে কিন্তু কি হয়, মেড সার্ভেন্টদের কাছে বড় হয়, তাই না? হুম। এটা তাহলে এখানে এখানে চিলড্রেন গ্রো আপ আন্ডার দ্য সুপারভিশন, আন্ডার দ্য সুপারভিশন অফ দ্য মেড সার্ভেন্টস। চিলড্রেন গ্রো আপ আন্ডার দ্য সুপারভিশন অফ দ্য মেড সার্ভেন্টস, দুইটা পয়েন্ট লেখো, যে পয়েন্টস ইন স্যার ফেভার দুইটাই, হ্যাঁ। উপরটাতে কি লিখছেন? ইন মেনি ফ্যামিলিজ বোথ দ্য প্যারেন্টস। Both the parents remain busy at work outside of their houses for long hours. Remain স্যার busy, রিমেইন মানে তো থাকা, তাই না? বিজি remain busy থাকা। মানে ব্যস্ত থাকা, হ্যাঁ। At work outside of their houses for long hours. দ্বিতীয় হলো children grow up under the supervision of the maid servants. মানে ওই যে গৃহিণীদের কাছে বাচ্চারা যেটা হ্যাঁ, বড় হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, ওইটা, হ্যাঁ, supervision of the maid servant. Children grow up under the supervision of the maid servants. ওটা অ্যাটের পর কি আমি তো বুঝলাম না। Busy at work, WORK. Work outside of their houses for long hours. Children grow up under the supervision of the maid servants. স্যার আমাদের যেরকম আইএলটিএস এর একটা প্রশ্ন আমার মানে ছিল, সেটা হচ্ছে স্যার এই যে আপনি আমাকে যে ফরম্যাটটা শিখাইলেন, এটা তো মানে আমি কয়েকবার করলে ইনশাল্লাহ ফরম্যাটটা আমার ভিতরে একটু মুখস্থর মতো ওটা হয়ে চলে আসবে, লেখার ফরম্যাট গুলো সুন্দর হবে। হ্যাঁ, তখন দেখা যাচ্ছে আমি যে কম পারি ওই কম পয়েন্ট দিয়েও আমি রাইটিংটা সুন্দর করতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। স্যার এইটার কি কোনো নেগেটিভ মার্কিং হয় না, আইএলটিএস না, এর রাইটিং না, এ? না, না, নেগেটিভ মার্কিং হয় না। এটা কোনো তোমার কাজ হলো লিখতে হবে তোমাকে 250 ওয়ার্ডস।
তোমার 250 ওয়ার্ডস লিখতে হবে, এটা হলো মূল কথা, এবং লজিক্যাল ওয়েতে যেতে হবে। আর সেখানে লজিকটা তুমি পাচ্ছ, উদাহরণ দিচ্ছ, উদাহরণ দিতে হয়, উদাহরণ দিচ্ছ, তুমি তো রাইটিং এর মূল কাজটাই তোমার এখানে হচ্ছে। এখানে নেগেটিভ মার্কিং এর কিছু না, নাই। এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। হ্যাঁ, তাহলে চিলড্রেন গ্রো আপ আন্ডার দ্য সুপারভিশন অফ দ্য মেড সার্ভেন্ট লেখছো। জি স্যার। এখন তুমি তাহলে পয়েন্টস ফর দ্য সেকেন্ড ভিউ এ দুইটা পয়েন্ট লেখো তো, যে এটা মানে পয়েন্টস এগেইনস্টে কি লিখবো? যারা বলছে যে পিতামাতা সময় দিতে পারে না, এর বাইরেও কিছু কারণ আছে, তাহলে পয়েন্টস এগেইন, যারা বলছে না এটাই শুধু কারণ না, আরো কারণ আছে বা অন্যান্য কারণ আছে, পয়েন্টস এগেইনস্টে তুমি দুইটা পয়েন্ট লেখো, তোমার খাতায় লেখো, তারপরে আমি মিলাই দেবো কি লেখলা। পয়েন্টস এগেইনস্ট, পয়েন্টস এগেইনস্ট দুইটা পয়েন্ট লেখো। স্যার পয়েন্ট এগেইনস্ট মানে হচ্ছে এখানে দুটো আমি ফেভারে পয়েন্ট দিলাম, হ্যাঁ, আর বুঝিনি। আর এখানে এখানে তো উপরে দুটো হচ্ছে আমরা ফেভারে দিলাম, হ্যাঁ, মানে এখন হচ্ছে এবার বিপক্ষে আমরা দুইটা পয়েন্ট বিপক্ষে লেখো। দিই। হ্যাঁ, বিপক্ষে দুটো পয়েন্ট লেখো। স্যার আমি তো দুইটা পয়েন্ট খুঁজেই পাচ্ছি না, একটা তো ওই যে আমি তো বলেই দিলাম, প্রথম দেখো, প্রথম হলো যে প্রথম তুমি কি চিন্তা করবা, যে বন্ধুদের প্ররোচনা, ইনস্টিগেশন অফ ফ্রেন্ডস, তাই না? হ্যাঁ। এখানে ইনস্টিগেশন অফ ফ্রেন্ডস, ইনস্টিগেশন অফ ফ্রেন্ডস। আচ্ছা, তারপরে দেখো বন্ধুদের ইনস্টিগেশন আই এন হবে না আই এস হবে স্যার, আই spelling এন, টা? ওটা ইনস্টিগেশন না, হ্যাঁ আই এন, হ্যাঁ। ইনস্টিগেশন অফ ফ্রেন্ডস, বন্ধুদের প্ররোচনার কারণে অনেকেই বিশেষ করে তোমার নষ্ট হয়, হয়। আর টিনেজাররা। হুম। হ্যাঁ, এক, আরেকটা হলো হ্যাঁ, আরেকটা তোমার যেটা ওই যে বললাম যে স্যার অনলাইন গেমটাও হ্যাঁ, দেওয়া যায়, এখন ওই যে অনলাইন ফ্রি গেম, হ্যাঁ, ফায়ারের মতো এখানে অনেক গেম। ড্রাগ অ্যাবিউজ, এখানে একটা হলো ড্রাগ অ্যাবিউজ, ড্রাগ অ্যাবিউজ, এটা কিন্তু আমরা সাজাই লিখবো, শুধু পয়েন্টগুলো দেখাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। ড্রাগ অ্যাবিউজ, হ্যাঁ, বা এখানে ড্রাগ অ্যাবিউজের কারণে এটা অনেকেই হয়, যে বন্ধুদের কারণে পরিচিত হয়ে অনেকে ড্রাগ নেয়, খারাপ কাজে যুক্ত হয়, এরকম। হ্যাঁ, এটা হুম। হলো ড্রাগ অ্যাবিউজ হয়। আরো যদি বলতে চাও, ধরো দুইটা যদি লিখতে চাই, তাহলে ইনস্টিগেশন অফ ফ্রেন্ডস এর মাধ্যমে এটা হয়, আর মাদকে জড়িত হয়ে যায়। আর এখানে যদি বলি যে এখানে সোশ্যাল মিডিয়া যেটা আছে, বিশেষ করে ইন্টারনেট, হ্যাঁ, অ্যাবিউজ অফ ইন্টারনেট, এটা লেখো। হুম। এখানে অ্যাবিউজ অফ বা মিস ইউজ অফ ইন্টারনেট, বা অ্যাবিউজ অফ ইন্টারনেট বলি, অ্যাবিউজ অফ ইন্টারনেট, এখানে আরো অনেক কিছু লেখা যাবে, যেমন তোমার এর বাইরে পলিটিক্যাল ইনস্টিগেশন অফ পলিটিক্যাল পিয়ার্স, হ্যাঁ, ওই কথাগুলো বলা যাবে। তাহলে ইনস্টিগেশনের বাংলাটা কি? প্ররোচনা, ইনস্টিগেশন, পরচর্চা, বন্ধুদের পরচনা। প্ররোচনা, অ্যাবিউজ অফ ইন্টারনেট, অ্যাবিউজ অফ ইন্টারনেট অ্যান্ড অন্যান্য সোশ্যাল মিডিয়া লেখা যাবে। আরো অনেক পয়েন্ট, তাহলে দুইটা পয়েন্টের ভিত্তিতে আমরা লিখবো। এখন তাহলে তুমি ইন্ট্রোডাকশনটা লেখো তো কোশ্চেনটার, এখন 2 মিনিটে দ্রুত ইন্ট্রোডাকশন লেখো আমার সামনে, দেখি তুমি পারো কিনা। হ্যাঁ, ইন্ট্রোডাকশনটা লিখে ফেলো।
স্যার আমার তো কোয়েশ্চেনটা একটু স্ক্রিনের উপরে লাগবে তো। কোশ্চেনটা বলে দিয়েছিলাম। আচ্ছা, কোশ্চেনটা দেখা, হ্যাঁ কোশ্চেনটা আমি এখানে স্ক্রিনে দেখাচ্ছি তোমাকে। হ্যাঁ, এই কোশ্চেন দেখা যায়। জি স্যার। হ্যাঁ, এখন লেখো 2 মিনিটে, তুমি ইন্টারেস্ট লেখো, আমি দেখবো কোথায় তোমার ভুল হয়। হ্যাঁ, লেখো। ওকে। লিখেছো? স্যার লিখেছি, মানে কি লেখলা লাস্টের বলো, লাইনটা শুধু লিখতে পারি পড়ো নাই। কি লেখলা বলো। আচ্ছা, লিখেছে the discussion about whether or not the basic reason for this is আহ, that না, children ওই যে দিস বলে, দিসটা কি, তো এটা এখানে দিয়ে নিয়ে এসো। বেসিক রিজন ফর ফর দ্য ভায়োলেন্ট ক্রাইম এমাং ইয়াংস্টার, দিস মানে বুঝাচ্ছি যে আগে থেকে। এটা লেখো, বেসিক রিজন ফর দ্য ভায়োলেন্ট ক্রাইম এমাং ইয়াংস্টার। for the হ্যাঁ, ভায়োলেন্ট ক্রাইম এমাং ইয়াংস্টার্স ইজ দ্যাট। হ্যাঁ, তারপর বাকিটা লেখো। বেসিক রিজনস ফর দ্য ভায়োলেন্ট ক্রাইম এমাং ইয়াংস্টার ইজ দ্যাট। হ্যাঁ, পড়ো, তারপর পড়ো। আচ্ছা তাহলে স্যার এভাবে হবে যে the discussion about whether or not হুম, the basic reason for the violent crime among ইয়াংস্টার্স youngsters ইজ দ্যাট। youngsters is that হ্যাঁ, children these days are not getting emotional learning they need from parents and teachers. টিচার্স, হ্যাঁ। দেন স্যার ওই যে আমার ফরম্যাটে যা ছিল হ্যাঁ, ইট ইট ইজ ইজ, ভেরি হ্যাঁ ইট ইউজুয়াল ইজ ভেরি দ্যাট ইউজুয়াল দ্যাট, হ্যাঁ পিপল লেখো কল ইট ইজ, হ্যাঁ বলো, ইট ইজ ভেরি ইউজুয়াল দ্যাট।
It is very usual that people hold different views হ্যাঁ, over a controversial topic টপিক, হ্যাঁ, and are inclined to put forward strong feelings and reasoning in favor of their arguments. আর্গুমেন্টস, হ্যাঁ, ফর সাম For স্পেসিফিক some রিজনস, specific reasons, my inclination goes পার্শিয়ালি my পার্শিয়ালি গোস inclination partially goes in favor of this statement. স্টেটমেন্ট। ওকে, ফাইন। এখন প্রথম লাইনটা, সেকেন্ড প্যারার প্রথম লাইনটা কি হবে বলো তো? There are a good number of হুম, reasons হ্যাঁ, that can compel one to go in favor অফ দা of the statement. স্টেটমেন্ট, হ্যাঁ, ফার্স্ট এন্ড ফরমোস্ট। First and হ্যাঁ, foremost, তো লেখো, here is the লেখো, first point of লেখো, লেখো in তাহলে। many families. হ্যাঁ, লেখো আগে, হ্যাঁ, তাহলে লেখো, দেয়ার আর এ গুড নাম্বার অফ রিজনস দ্যাট ক্যান কম্পেল ওয়ান টু গো ইন ফেভার অফ দ্য স্টেটমেন্ট। লেখো, there are a good number of reasons that can compel one to go in favor of the statement. আচ্ছা, লেখো, there are a good number of reasons that can compel one to go in favor of the statement. First and foremost, এর পরে যেটা বললাম, many families কি, হ্যাঁ, সে লেখো, first and foremost, তো compel মানে কি বোঝায়? এটা compel বাংলা মানে কি? বাধ্য করা, compel হলো বাধ্য করা, compel হলো বাধ্য করা। এখন তুমি একটু লাইনটা খেয়াল করো, আমি তোমাকে দেখাই। জি স্যার। There are a good number of reasons that can compel one to go in favor of the statement. হ্যাঁ, এই পর্যন্ত। তারপরে ফার্স্ট, এটা আমাদের ফার্স্ট এন্ড ফরমোস্টের পরে, এখন এখানে ঢাকা সিটি ছিল, তো তুমি ঢাকা সিটি লাগবে না। যেন এখানে ফার্স্ট এন্ড ফরমোস্ট মেনি চিলড্রেন, ধরো আর নট গেটিং, শুধু ঢাকাটা বাদ দিয়ে, মেনি চিলড্রেন আর নট গেটিং এনাফ টাইম ফ্রম দেয়ার প্যারেন্টস টু ডেভেলপ social and emotional learning because of excessive work stress of both parents as they are working outside of their houses for long period of time. দেখো একটু খেয়াল করো, এটা প্রথম প্যারায় কি লিখলাম? ফার্স্ট এন্ড ফরমোস্ট মানে হচ্ছে প্রথম হ্যাঁ, ইয়েটা। প্রথমত প্রথমত হ্যাঁ, লিখলাম, দেখো প্রথমত। প্রথমত একটু বড় হ্যাঁ। করছি, মেনি চিলড্রেন লিভিং ইন ঢাকা বা মেনি চিলড্রেন আর নট গেটিং এনাফ টাইম ফ্রম দেয়ার প্যারেন্টস টু ডেভেলপ সোশ্যাল অ্যান্ড ইমোশনাল লার্নিং because of excessive work stress of both parents as they are working outside of their houses for long period of time. এত বড় লিখতে হবে এরকম না, তোমাকে যেটা লিখে দিছি না ওই লাইন লিখলে হবে। এত বড় লিখতে হবে এরকম না। তাহলে এখানে লিখতে ফার্স্ট এন্ড ফরমোস্ট যে এখানে চিলড্রেন আর নট গেটিং ইমোশনাল লার্নিং ফ্রম দেয়ার প্যারেন্টস বিকজ মেনি প্যারেন্টস রিমেইন বিজি অ্যাট ওয়ার্ক আউটসাইড অফ দেয়ার হাউসেস ফর লং আওয়ার্স। লেখা যাবে না? হ্যাঁ। উদাহরণ আর দেখো স্যার একটু। আমি যদি এগেইনস্টে যাইতাম, মানে হ্যাঁ, সামহাও আমি কোনো কিছুর এগেইনস্টে, তখন আমাকে উপরে ওই লাইনটাতে লিখতে হতো যে মাই ইনক্লিনেশন গোস, পার্শিয়ালি গোজ গোজ ইন না, এগেইনস্ট। ইন হবে না, তখন গোজ এগেইনস্ট দ্য স্টেটমেন্ট। ও goes ওকে। ইনটা বাদ দিয়া my inclination goes against the statement. partially হলে partially go against the statement. fully মানে যদি অর্ধেক যাও তাহলে শুধু partially কথাটা অ্যাড করে দিবা। আচ্ছা, এখন দেখো মানে উদাহরণ। সম্পূর্ণরূপে না। হ্যাঁ, মানে সম্পূর্ণরূপে আমি ওটার সাথে একমত না থাকলে ওটা হচ্ছে পার্শিয়ালি ওখানে partially, অ্যাড হ্যাঁ, হবে হ্যাঁ, কিছু টপিকে। হ্যাঁ, কিছু টপিক থাকবে যে এটা অন্য কারণে থাকে, এই জন্য partially এগ্রি করা যায়। আচ্ছা, এখন দেখো উদাহরণে কি লিখলাম খেয়াল করো। ফর এক্সাম্পল, ইন মেনি ফ্যামিলিজ both the father and mother leave houses for their respective work, নিজ নিজ কাজের উদ্দেশ্যে, early in the morning and return in the evening or even at night. During this long period, children stay mostly with their maid servants or their old grandparents, and thus children are deprived of parental care, which is highly essential for emotional and mental development of their tender minds of the children. লেখা যায়? জি স্যার। আচ্ছা, তারপর দেখো আরেকটা কারণ বলছি, এখানে আরেকটা কারণ, গুরুত্বপূর্ণ কারণ দিয়েছি। অ্যাপার্ট ফ্রম ডেলিকেট বন্ডিং, এটা আরেকটা গুরুত্বপূর্ণ কারণ, এটা খুব দেখো, ভালো করে দেখবা, এটা আরো গুরুত্বপূর্ণ কারণ, সুন্দর করে বোঝো আগে ভালো করে। এটা বলছি, অ্যাপার্ট ফ্রম দিস delicate bonding between the parents or hostile family environment not only affects both upbringing but also instigates children towards violent behavior. দেখো, apart from the delicate bonding, দুর্বল বন্ধন, between the parents, মা বাবার মধ্যে, or hostile family environment, যাদের পরিবেশটা শত্রুতাপূর্ণ, মানে মা বাবা ঝগড়া ফেসাদ করে, মারামারি কাটাকাটি করে, এই পরিবেশ,
not only affects, এটা শুধু ক্ষতি করে না, proper upbringing, যথাযথ লালন পালনকেই ক্ষতিগ্রস্ত করে না, but also instigate children towards violent behavior, ছেলেমেয়েদেরকে সহিংস ব্যবহারের দিকে নিয়েও যায়। আচ্ছা, এখন দেখো এই পর্যন্ত এখানে বলছে মা বাবা টিচার, কোশ্চেনে কিন্তু বলছে টিচারও আছে, তাই না? টিচার একটা পয়েন্ট আমরা অ্যাড করছি, দেখো বিসাইডস, এখানে বিসাইড দিয়ে টিচারের জন্য একটা পয়েন্ট দিয়েছি, সেটা কি? বিসাইডস টিচিং and nurture devoid of ethics, morality and emotion by the teachers at many educational institutes fail to rouse, জাগাতে ব্যর্থ হয়, humanistic qualities in the youngsters. As a result, they grow like robots, and sufferings and pain of fellow human beings do not touch them. Sufferings and pains of fellow human being টা তাদেরকে স্পর্শ করে না। লেখা যায়? জি স্যার। আচ্ছা, এখন দেখো তারপরে খেয়াল করো, এরপরে যেটা করেছি এখানে, আর তোমার ক্লাস লিঙ্কটা কিন্তু তোমার যে গ্রুপটাতে থাকবে, হ্যাঁ, ফেসবুক প্রাইভেট গ্রুপ যেটা, ওইটাতে থাকবে, মেইলে যাবে না, গ্রুপের থেকে স্যার জয়েন আমি করবে। ওখান থেকে আজকে পেয়েছি। হ্যাঁ আজকে বাবা, হ্যাঁ। তারপর দেখো এখানে যে দেয়ার আর হাউ এভার, পরের প্যারা, দেয়ার আর হাউ এভার সাম আর্গুমেন্টস এগেইনস্ট দ্য স্টেটমেন্ট হুইচ আই এম গোয়িং টু ডিসকাস নাও। ইনিশিয়ালি, দেখো ইন্টারনেটের কথা বলছি, initially access to internet and social media at early age ruins many youngsters. খেয়াল করে দেখো, প্রথম পয়েন্টটা কি বললাম, খালি শুধু ইন্টারনেট কথা বলে আসলাম, কিন্তু সাজায় লিখতে হবে, তাই না? শুধু তো ইন্টারনেট লিখলে হবে না, হবে? না। এটা সাজায় লিখছি, ইনিশিয়ালি access to internet and social media at early age ruins many youngsters. By visiting various violent sites through internet, many young people develop violent behavior in them and apply the same in their practical life. As an example, every day we hear a number of harrowing, bibhotsha, and gruesome murders and criminal offenses committed by the young people when they virtually come in touch with various gang groups. আচ্ছা, কিশোর গ্যাংয়ের নামে তারা কি করে, অনেককে হত্যা করে ফেলে। In addition, তাছাড়া instigation of friend and indulgence of so-called political peers lead many young people to the path of violent activities. As an illustration, a few years ago, Oishi, an O-level student in Dhaka, killed her police officer father and homemaker mother in accomplice with her friends. Last but not least, drug abuse by both males and females compel them to get involved in violent activities, as buying drugs requires a lot of money. এত বেশি লিখতে হবে না, এত বেশি লেখা পাবো না, একটু বড় করে দেখাইছি। হ্যাঁ স্যার, আমি তো এত বেশি নিতেও পারবো স্যার, এটা তো আপনি তো অনেক ভালো। আর তাছাড়া স্যার হচ্ছে এখানে কিন্তু অনেক ওয়ার্ড হয়েছে স্যার, আপনি আমাকে না, যে আমি তো কালকে বলছি এত ফরম্যাট লিখতে হবে না, আমি তো 3-4টা করে পয়েন্ট দিয়েছি তোমাকে, হুম 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 নলেজটা দেওয়ার জন্য, হ্যাঁ, এটা নিয়ে আসি। এইভাবে তুমি, পয়েন্ট ভিউ করতে হবে। হ্যাঁ, এভাবে পয়েন্ট দাও। কনক্লুশন দেখো, কনক্লুশনে কি হবে? ইন কনক্লুশন, আফটার অ্যানালাইজিং অল দ্য পয়েন্টস ইন ফেভার অ্যান্ড এগেইনস্ট দ্য সেড টপিক, আই উড লাইক টু রিস্টেট, আমি পুনর্ব্যক্ত করতে চাই, এটা লিখতে হবে। আই উড লাইক টু রিস্টেট মাই অপিনিয়ন দ্যাট, আমি আমার মতামত পুনর্ব্যক্ত করতে চাই, দ্যাট lack of social and emotional learning from parents and teachers is greatly responsible for violent behavior of the youngsters. However, instigation of friends, widespread abuse of narcotic, imbalanced empowerment, deep-rooted frustration, and change in behavioral pattern of the members of the society also add fuel to this. এখানে আমি একটু সাজায় লিখছি, ওই যে পার্শিয়ালি এগ্রি করছিলাম, তো এই জন্য একটু আনতে হলো। যদি ফুললি এগ্রি করতাম তাহলে কি লিখতাম? Restate my opinion that I am in favor of the statement. I think what I have stated in this essay emphasizes my points and requires no more discussion. এখানে তুমি এটি হয়তো লিখতে পারবে না, এই লাইনটা তোমার জন্য লেখা কঠিন হয়ে যাবে। ওইখানে তুমি কি লিখবা? যে I think what I have stated in this essay emphasizes my points and requires no more discussion. লেখা যাবে? জি স্যার, ওইটা ইজি আছে। আচ্ছা, এখন তাহলে এইটা তোমার আগামী ক্লাসে লিখে জমা দিতে হবে। এটা তোমার বুধবারে এটা জমা দিবা, হ্যাঁ? ওকে। আচ্ছা, আর এটা লেখো, এই 2 নাম্বার কোশ্চেনটা উঠাও। উইদাউট ক্যাপিটাল পানিশমেন্ট আওয়ার লাইভস আর লেস সিকিউর and crimes of violence increase. Capital punishment is essential to control violent society. To what extent do you agree or disagree with the statement? ক্যাপিটাল মানে মৃত্যুদণ্ড, যে আমাদের সমাজে যে এই যে অপরাধ বেড়ে যাচ্ছে,
ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, এটা কমাইতে হলে আমাদের কি করতে হবে, মৃত্যুদণ্ডের ব্যবস্থা থাকতে হবে। এটা তুমি এটা একমত হুম পোষণ করো কিনা? হ্যাঁ, এটা হুম। হ্যাঁ, এগ্রি করবা এটা না ডিসএগ্রি করবা? স্যার আমি এটা ডিসঅ্যাগ্রি করব। হ্যাঁ, ডিসএগ্রি করবো, ওকে ফাইন, ডিসএগ্রি করবো, তাহলে এগেইনস্টে যাব। ওকে ফাইন, হুম। তাহলে আমরা কেন এগেইনস্টে যাব? কারণ স্যার এখানে হচ্ছে মানে ক্যাপিটাল পানিশমেন্টের জন্য যাদের ফ্যামিলিতে ক্যাপিটাল পানিশমেন্টটা দেওয়া হয়, যাদেরকে ক্রাইম যারা করে তার জন্য এক নম্বর কথা, সব থেকে বড় কথা, তাদের ফ্যামিলিতে অনেক ইফেক্ট পড়ে হুম, তাদের বাচ্চাদের জন্য। হ্যাঁ, কারণ তারা ফ্যামিলি মেম্বারকে হারায়। আর হচ্ছে আমরা যেহেতু আমরা সোসাইটিতে বসবাস করি, তো আমাদের এটার জন্য ওদের জন্য এটা হচ্ছে ওয়েলবিং হয় না, কল্যাণকর হয় না। হুম, শুনতেই থাকতে হয় বিভিন্ন ধরনের বাজে কথা, বাজে মন্তব্য। তোর বাবা এরকম ছিল বা ওর ভাই এমন ছিল এই জন্য মৃত্যুদণ্ড হয়েছে, এই যে একটা ব্যাপার। আমি এটা মেইন রিজন মনে করি স্যার, যে এই জন্য হুম, ক্যাপিটাল পানিশমেন্টটা ঠিক না। হ্যাঁ, আর হ্যাঁ, গুড, আর আর স্যার, স্যার হ্যাঁ বলো। স্যার একটা মানুষকে মানে আমি যেহেতু এটা এগেনস্ট, আমার মনে হয় যে একটা মানুষকে ওইভাবে মেরে ফেলাটা আমাদের ইয়ে না, আমাদের মধ্যে আচ্ছা, ইয়ে পড়ে না, যেমন এই প্রথমে জিনিসটা দেখো, ঠিক টাফার না। পেনাল্টিস বিপক্ষে, টাফার পেনাল্টিস would not be enough to tackle the barbaric criminal offenses and secure our lives. If there lies systematic problems in trial procedure, death penalty will not bring any effective solution to curb any heinous crime. তো ডেথ পেনাল্টি আইনে আছে, কিন্তু সিস্টেমেটিক প্রসিডিউরে শাস্তি হয় না। অনেকেই অপরাধ করে বেরিয়ে যায়, আবার অনেকে কম অপরাধ করে ডেথ পেনাল্টির মধ্যে পড়ে যায়। এটা আবার যে হুম উদাহরণ দাও, তুমি দেখো বিশ্বের অনেক দেশে ডেথ পেনাল্টি নাই, কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু অপরাধ অনেক কম। ভারতীয় হুম উপমহাদেশে ডেথ পেনাল্টি সব দেশেই প্রায় আছে, কিন্তু এখানে অপরাধ প্রবণতা অনেক বেশি। এটা প্রমাণ করে যে ডেথ পেনাল্টি থাকলেই অপরাধ প্রবণতা কমবে বা কম অপরাধ হবে, এটা সত্য না বা এটা ঠিক না, তাই না? হুম এটা আচ্ছা, তারপরে হলো প্রথম হলো যে ডেথ পেনাল্টি কি এনাফ না, বারবারিক ক্রিমিনাল অফেন্স গুলো কমানোর জন্য এনাফ না, এটা একটা বিষয়। যে এখানে যে উদাহরণ দিয়েছি, ফর ইনস্ট্যান্স, দো ইন মেনি ডেভেলপিং কান্ট্রিজ ডেথ পেনাল্টিস আর অ্যাওয়ার্ডেড টু দ্য কিলার্স, দ্য রেট অফ মার্ডার্স ইজ মাচ হায়ার দেন ইন কান্ট্রিজ হোয়ার ডেথ পেনাল্টিস আর নট অ্যালাউড। ইন এডিশন, দ্য অ্যাক্ট রিগার্ডিং ডেথ পেনাল্টি মে গ্রেটলি বি মিসইউজড ইন দ্য কান্ট্রিজ, বিশেষ করে ডেথ পেনাল্টি ধারণাটা মিসইউজ হতে পারে যে সকল দেশে গুড গভর্নেন্স নাই, ল অফ রুল অফ ল নাই, সেখানে এটা মিস ইউজ হবে, অ্যাবিউজ হবে, এটা কাউকে প্রতিহিংসা পরায়ণতা দেওয়া হবে ইত্যাদি, হুম। মানুষকে হ্যারাস করার জন্য এটা ইউজ করা হবে, তাই না? জি আর স্যার। যারা পক্ষে আছে তারা বলবে যে ডেথ পেনাল্টি যখন থাকবে, অপরাধী দ্বিতীয়বার ভাববে অপরাধ করার সম্পর্কে, যে এই আছে আমার মৃত্যুদণ্ড হতে পারে, সে অপরাধ থেকে দূরে থাকবে। আবার বিশেষ করে কিছু ক্রিমিনাল অফেন্স হয়, যেমন মানবতার বিরুদ্ধে অপরাধ, এখানে অনেক মানুষকে একসাথে হত্যা করা, সেগুলোর বিরুদ্ধে ডেথ পেনাল্টি থাকা উচিত। না থাকলে এই ধরনের বড় বড় হত্যাকাণ্ডগুলো হুম ঘটতে হুম থাকবে। এইভাবে হুম। কথাগুলো বলতে হবে। তাহলে এই দুইটা টপিক বুধবারে তুমি লিখে পাঠাবে, হ্যাঁ, তোমার মতো আচ্ছা করে। আচ্ছা স্যার, আমার একটু একটু কথা ছিল। হ্যাঁ বলো। স্যার মানে আমার এক্সামের ডেটটা ফাইনাল হয়ে গেছে স্যার, সেটা হচ্ছে মার্চের 11 তারিখে। মার্চের 11 তারিখ। 11 তারিখে, আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, তো এখন হচ্ছে স্যার আমি তো 2 মান্থের মানে আমি যদি এক্সামটা 25 তারিখে ছিল স্যার, এটা বলে তো আমি শুরু করেছিলাম স্টার্টিংটা, যে হুম, 25 তারিখে হলে তো স্যার ওইদিকে আমি আরো অনেকদিন সময় পাচ্ছিলাম, হুম, 11 থেকে 21, মানে আরো 15 দিন মতো সময় ছিল মোটামুটি এভারেজ আমার হাতে। হুম, স্যার আমার কি হচ্ছে, মানে আপনার যদি সময় হয় স্যার, তাহলে আমি তো উইকে দুইটা করে ক্লাস পাচ্ছি। মানে যদি পসিবল হয় যে কোনো উইকে আমাকে 10টা দেখা গেল স্যার রাইটিং, হুম, তাহলে হুম, হয়তো ওই 15 দিনটা একটু আগায় আসতো, যেহেতু হুম, স্যার হুম। আমার এক্সামটা মার্চের 11 তারিখে হ্যাঁ, আমরা করে দেবো, রেজিস্ট্রেশন অসুবিধা করছে নেই, তো। হ্যাঁ, আমরা তিনটা করে দিতে পারবো, অসুবিধা হবে না। তুমি খালি লিখতে থাকো, হ্যাঁ, স্যার যেমন আমি এই দুইটা লিখে লেখো। আমি জমা দিতে থাকবো। হ্যাঁ, আপনি হ্যাঁ, আমাকে একটু হোমওয়ার্ক থাকে, আর আমি নিজেও যেটা লিখি সেগুলো আমি জমা দিতে থাকবো হ্যাঁ, তুমি জমা দিতে ফরমেট থাকো। অনুসারে। ওইখানে হুম কোথায় ভুল ত্রুটি হচ্ছে ওইটাকে আগে তোমাকে এই চারটা ফরম্যাটটা আমরা দেখাই ফেলি, হুম চারটা হুম ফরম্যাট দিয়ে লেখলেই দেখবে যে তোমার লেখা হাতে চলে আসা শুরু করবে, হ্যাঁ। হুম আর তারপরে টাস্ক ওয়ানটায় আমরা যাব, যে টাস্ক ওয়ান দেখেছি যে কম্পারিজনটা হচ্ছে কম, কম্পারিজনের জায়গাটায় তোমার একটু করতে হবে, শুরুটা স্টার্টিংটা একটু সুন্দর করতে হবে, হুম স্টার্টিংটা আর একটু সুন্দর করতে হবে। এটা আমরা ওই জায়গাগুলোতে একটু কাজ করতে হবে। আগে টাস্ক টুটা একটা হাতে আসুক, হ্যাঁ, হুম। 1-2 সপ্তাহের স্যার মধ্যে। টাস্ক টুটা আগে করাটাই বেটার, কারণ এটাতে হ্যাঁ, মার্কস একটু বেশি থাকে তো। হ্যাঁ, মার্কসটা একটু বেশি থাকে, হ্যাঁ। আর ওইটা কম্পারিজনটা একটু বেশি সময় লাগবে না, ওইটা হাইয়েস্ট লোয়েস্ট পয়েন্ট দেখাই দিব, কিভাবে কম্পেয়ার করতে হবে, ওইটা হুম বেশি হুম সময় লাগবে না হয়তো, কিন্তু সময় লাগবে হলো আমাদের
এই টাস্ক টুটা, তাহলে তুমি দুইটাই লিখবা। হ্যাঁ, তুমি ওকে স্যার। হ্যাঁ। 40 মিনিট সময় নিবা, 250 শব্দ মিনিমাম লিখবা, লিখে এটা হুম। পাঠাবা। এই লিখতে গেলে কিন্তু তোমার ব্রেনটা খোলা শুরু করবে। হ্যাঁ, হুম। এই কোশ্চেনটা উঠাইছো খাতায় 2 নম্বরটা? জি স্যার, আমি উঠে নিছি। আচ্ছা, ওকে। তাহলে দুইটা লিখে বুধবারে তুমি জমা দিবা। বুধবারে তোমাকে এই দুইটা দেখে এখানে কি ভুল ত্রুটি হয়েছে ওইটা আলোচনা করব। বুধবারে স্যার আমরা আমি রাইটিং গুলো কি মানে যেদিনকে ক্লাস থাকবে ওই দিনকে দুপুরের আগে জমা দিতে হবে, না আমি প্রতিদিনের লেখা প্রতিদিন জমা দিয়ে প্রতিদিনের দিলে লেখাটাই হবে? প্রতিদিন জমা দেয়, এটা ভালো, তো চেক করা আমার সুবিধা হবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। প্রতিদিনের লেখাটা প্রতিদিন জমা দিয়ে দিবা, এটা হলে সবচেয়ে ভালো। যেদিন যেটা লিখবা ওই দিন তুমি জমা দিয়ে দেবা। আমি আমার সুবিধাজনক সময়টা দেখে নেবো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আপনি দেখে নিবেন স্যার, হ্যাঁ চেক হ্যাঁ, করে নিবেন, এটা বেস্ট হবে। ওকে। তাহলে আজকে ফরম্যাটটা ওকে। ভালো করে প্রয়োগ করে এই দুটো লাগবে। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে শেষ। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম, হ্যাঁ।